ফালাহু ইনদি আহসানু মিনাল কমর, আমার কাছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারটা অনেক অনেক গুণ বেশি সুন্দর লাগতেছিল। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান একবার প্রিয় নবীজিকে দাওয়াত করলেন এমন দিনে যে রাতটা ছিল ঝকঝকে ঝলমলে জ্যোৎস্না ভরা মায়াবী এক পূর্ণিমার রাত। আল্লাহর হাবিব আমার ঘর থেকে বের হলেন দাওয়াত খেয়ে। যেই আল্লাহর হাবিবের নূরের কদম মোবারকটা আমার উঠানে পড়লো, আমি দেখলাম আমার মা বারবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার ঘুরে ফিরে আল্লাহর হাবিবের দিকে তাকায়। আমি বললাম, ও মা তুমি কি দেখতেছো এমন করে? বলে, আনাস আমি দেখতেছি আল্লাহর হাবিব বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? আমি বললাম, ও মা তুমি কি দেখলা বলো তো আমাকে। বলে, যেই আল্লাহর হাবিবের নূরময় চেহারা আনোয়ারের দিকে আমি তাকালাম, দেখলাম নবীজি একটু মুস্কি হাসলেন। একেবারে জ্যোৎস্না ভরা আলোকোজ্জ্বল মায়াবী রাতের চাঁদটা যেন লজ্জা পেয়ে মেঘের কোলে আড়াল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীজি এত সুন্দর বদন মোবারকের অধিকারী, এত সুন্দর তার মায়াবী চেহারা, ওই চেহারা আনোয়ার যদি স্বপ্নেও দেখে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি হাক্কা ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার সূরত ধরতে পারে না। তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, যে আমাকে দেখেছে, তাকে যে দেখেছে, তাকে যে দেখেছে, এই তিনজনের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম বানিয়ে দিবে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? কে কে চান দু হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন। ওই নবীরে স্বপ্নে দেখলে চিনতে পারবেন যেটা আমার নবী? পারবেন? তাহলে কিছু হিন্টস দিয়ে দিই। আল্লাহর হাবিবের সৌন্দর্যের সামান্য কিছু বর্ণনা আমি আপনাদেরকে দিয়ে দেই, যাতে কোনোদিন ঘুমের ঘরে দেখলে মনে করতে পারেন, হ্যাঁ আমি নবীজিকেই দেখেছি, আমার নাজাতের একটা ওসিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। আমার নবীজি একেবারে অনেক লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন সুপুরুষ, যার জাসাদ মোবারকে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব তিনি অনেক বেশি লম্বা ছিলেন না, আবার অনেক বেশি খাটোও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন সুপুরুষ, যার জাসাদ মোবারকে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা বিল আবিয়াদিল আমহাদ। আল্লাহর হাবিবের জাসাদ মোবারকের রংটা, কালারটা, আলোয়ানটা একেবারে ধবধবে সাদাও ছিল না, ওয়ালা বিল আদম একেবারে বাদামি বর্ণেরও ছিল না। তিনি ছিলেন দুধে আলতা গায়ের বর্ণ ওয়ালা একজন নবী। সুবহানাল্লাহ পড়েন। যার গায়ের রংটা ছিল মায়াবী, সবার চাইতে আলাদা, যে জাসাদ মোবারকের নূরানি বদন থেকে নূর চমকাতে দেখা যেত। সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিআল ফাম। আল্লাহর হাবিব তিনি ছিলেন প্রশস্ত মুখের অধিকারী। আল্লাহর হাবিবের চোখ ছিল প্রশান্ত আর মায়াবী, মনে হয় পৃথিবীর সব প্রশান্তি আল্লাহ দুইটা চক্ষু মোবারকে ঢেলে রেখেছে। কেউ যদি নবীজির মায়াবী চোখের দিকে তাকাতো, সে তার নজর ফেরাতে পারত না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবের গাল মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে সাহলুল খাদ্দাইন। আল্লাহর হাবিবের গাল মোবারকটা ছিল একেবারে মসৃণ। আপনার আমার অনেক সময় ত্বক হয় খসখসে, আছে না? আবার তেলতেলে, কিন্তু নবীজির এমন না। সাহলুল খাদ্দাইন, একেবারে মসৃণ দুইটা গাল আল্লাহ তার হাবিবকে দান করেছে। এই ঠোঁট মোবারক দুইটা ছিল গোলাপের পাপড়ির ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। নাক মোবারকটা ছিল খাড়া লম্বা। ওয়ালাহু নূরুন ইয়ালু। নবীজির নাক মোবারকের মাথা থেকে সব সময় মুক্তার দানার ন্যায় নূর চমকাতে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই দাঁত মোবারক গুলি ছিল মুক্তার চেয়ে উজ্জ্বল, ঝকঝকে
ঝলমলে। ইযা তাকাল্লামা রুয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিবের সামনের দাঁত মোবারকের মাঝখানে সামান্য একটু ফাঁকা ছিল। আল্লাহর হাবিব যখন কথা বলতেন, ইযা তাকাল্লামা রুয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিব কথা বললে অথবা নূরময় জবানে হাসলে সামনের দাঁত মোবারকের ফাঁকা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। তিনি এমন নবী, তার মুখের লালা মোবারক ছিল মিশকের চাইতে সুঘ্রাণ যুক্ত। আল্লাহর হাবিবের কাছে একদল বেদুইন আরবি মহিলারা আসলেন। আল্লাহর হাবিব তখন রান্না করা গোশত চিবোচ্ছিলেন। মহিলারা অনুনয় বিনয় করলেন, ইয়া রাসূলুল্লাহ একটু গোশত যদি দিতেন। তাবাররুকান, নবীজি বললেন, কি দিব, নাও এক টুকরা গোশত খাও। ওই মহিলারা এটা কারাকারি করে নিলেন। ওনারা ছিঁড়ে ছিঁড়ে নবীজির চিবানো গোশতটা খেলেন। ওনারা বলেন, যেদিন থেকে এই গোশত জাবানের ভেতরে এসে পড়লো সেদিন থেকে নিয়ে মওত পর্যন্ত মিশকের ঘ্রাণ মুখ থেকে বের হতেছিল। আল্লাহর হাবিবের এই বক্ষ মোবারকের ব্যাপারে হাদিস আসছে, আল্লাহর হাবিবের পেট মোবারক এবং বক্ষ মোবারকটা ছিল একেবারে সমান। আপনার আমার উঁচা নিচা আছে না নাই? আপনার আমার পেট এমন বের হয় যে পেট দেখে মেয়ে দিতে চায় না বিয়ে, এরকম আছে না নাই? আমরা যত খাই তত খালি সামনের দিকে যাই, কিন্তু নবীজির পেট মোবারক এবং বক্ষ মোবারকটা ছিল সমান। তবে আরিয়াতুস সদর, নবীজির বক্ষ মোবারকটা ছিল সামান্য প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারক ছিল প্রশস্ত। বাইদামা বাইনাল মানকাবাইন, নবীজির দুই কাঁধ মোবারক ছিল প্রশস্ত, আর দুই কাঁধ মোবারকের সেন্ট্রাল প্লেসে মাঝখানে ছিল মাহরুন নবুয়া, খাতমে নবুয়তের মোহর। সুবহানাল্লাহ পড়েন। সাইব ইবনে ইয়াজিদ বলেন, বুখারীর বর্ণনা, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একবার আমার খালার সাথে রহমতের নবীর মোবারক দরবারে গেলাম। আমার খালা বললেন, ইন্নাবনা উখতি ওয়াজিআ ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথা মাসাহ করলেন। ওয়াদআলি বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি নবীজির ওযুর সব পানিগুলি পান করে ফেললাম। সুম্মা কুমতু খালফা যাহরি, এরপরে আমি নবীজির পেছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিন নবুওয়া, আমার নজর গিয়ে পড়ল মাহরে নবুয়তের উপরে। এটা দেখলাম মিসলি জিররিল হাজালা, একেবারে কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ পড়ে। ভিন্ন বর্ণনায় আছে পর্দার ঘুন্টির ন্যায়। আবার শামাইলুল মুহাম্মাদিয়া কিতাবের ভেতরে পাওয়া যায়, ইমাম তিরমিজি হাদিস এনেছেন, আল্লাহর হাবিবের মহরে নবুয়তের চারপাশে সামান্য সামান্য পশম দেখা যেত। সুবহানাল্লাহ। এক সাহাবীর নাম হযরতে উসাইদ বিন হুযাইর। কি নাম বললাম? উসাইদ বিন হুযাইর। এই সাহাবীটা ইসলামের প্রাথমিক যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু সাহাবীর আদত ছিল, সাহাবীর অভ্যাস ছিল খালি গায়ে ঘুরতে পছন্দ করতেন। আল্লাহর হাবিব উসাইদ বিন হুযাইর রে বলো ভালোবাসতেন। একদিন আল্লাহর হাবিব তার পেটের ভিতরে একটা খোঁচা দিলেন। আল্লাহর হাবিব একটু আলতো আঘাত করে নেন। অনেক সময় হয় না, সখ্যতা, ভালোবাসা, স্নেহ, পরশ থাকলে এরকম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ওই সাহাবী এটারে মনে রাখছে। আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে বসা, হযরতে উসাইদ বিন হুযাইর দাঁড়ায় গেলেন সাহাবীদের মজলিসে, বললেন, ও নবী, আপনার সাথে আমার একটা লেনা দেনা আছে। নবীজি বললেন, কি লেনা দেনা বলো? বলে, আপনার সাথে আমার একটা কিসাস বাকি আছে। কিসাস বুঝেন? অর্থাৎ আপনাকে যে যতটুকু আঘাত করবে পরিণয়ে তার ততটুকু আঘাত রিটার্ন পেতে হবে। কেউ একটা আঙ্গুল কাটলে বিনিময়ে তার আরেকটা আঙ্গুল কাটতে হবে। আল্লাহর হাবিবকে বললেন, ও নবী, আপনার সাথে আমার একটা লেনা দেনা আছে কিসাসের। সাহাবা একরাম বলে, কি ব্যাপার? সাহাবীর কি হুঁশ নাই নবীজির সাথে কিসাস করবে? কত বড় কথা! সাহাবীদের কারো কারো রক্ত গরম, চক্ষু গরম। নবীজি বললেন, উসাইদ বিন হুযাইরকে আমার কাছে আসতে দাও, তার যদি আমার কাছে কোনো পাওনা থাকে আমি রহমতের নবী সেটা দিয়ে দিতে চাই।
কারণ আমি এমন ভাবে আল্লাহর কাছে উপনীত হতে চাই না যে কোনো মানুষের হক আমার ভেতরে আছে। ওই সাহাবী বলেন, ও নবী, বহুদিন আগে আপনি আমার একটা খোঁচা দিয়েছিলেন, আপনি আমার একটা আঘাত করেছিলেন। নবীজি বললেন, ওকে, তুমি আমার জাসাদ মুবারাকে সেই বদলাটা নিয়ে নাও। সাহাবীরা কেউ কেউ কেঁদেই ফেললেন। ওই সাহাবী বললেন, নবীজি, কিসাসের হুকুম হলো আমি যেভাবে আঘাত পেয়েছি আপনাকে সেভাবেই দিতে হবে। আমি তখন ছিলাম খালি গায়ে, আপনি তো আছেন জুব্বা পরা। ও নবী, আপনার কামিজ মোবারক খুলেন, এরপরে প্রতিশোধটা নিব। আল্লাহর হাবিব তার জুব্বা মোবারক খুললেন, উদাম শরীর রহমতের নবীর। এবার নবীজি বললেন, যাও তুমি তোমার বদলাটা নিয়ে নাও। আল্লাহু আকবার। হযরতে উসাইদ বিন হুযাইর দৌড়ে এসে রহমতের নবীর মহর নবুয়তের ভেতরে দুইটা ঠোঁট লাগায় চুমা খাইতেছে, আর চোখের পানি ছেড়ে বলতেছে, ও নবী, আমি বেয়াদবি করেছি, মাফ চাই। আসলে আমি এটা করা ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। আমার নাজাতের জন্য আমি এই রাস্তাটারে বেছে নিলাম, যাতে আপনার মহরে নবুয়তে চালাকি করে একটা চুমু দিতে পারি। আপনার মহরে নবুয়তে যদি একবার আমার দুইটা ঠোঁটের চুমু লেগে যায়, এই দেহের জন্য আর ঠোঁটের জন্য আল্লাহ জাহান্নামটা হারাম বানায় দিবে। আল্লাহর হাবিবের এই চুল মুবারকের ব্যাপারে হাদিস আসছে, কানা শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জাদি বাইনা আতিকাইহি ওয়া উযুনি। আল্লাহর হাবিবের চুল মুবারকগুলি একেবারে খাড়া খাড়া ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না, এর মাঝামাঝি ছিল। নবীজির চুল মুবারকগুলি কানের লতি মুবারক থেকে একেবারে কাঁধ মোবারকের মাঝামাঝি প্রলম্বিত ছিল। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলিতে যখন হালকা বাতাস লাগতো, নূরময় নবীজির চুল মোবারকগুলি কপাল মোবারক এবং গাল মোবারক এভাবে এসে যেত, আর মনে হতো নবীজির গাল মোবারক থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর চমকাচ্ছে। আল্লাহর হাবিবের এই হাতের আঙ্গুলি মোবারকগুলি ছিল লম্বা, গোশত দিয়ে ভরা। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু মোবারকটা ছিল একেবারে তুলতুলে নরম। আল্লাহর হাবিবের সাথে মুসাফা করলে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ করবেন না? আর জান্নাতে একটা কানেকশন ছিল, পৃথিবীর সব পিস শান্তি আল্লাহ যেন তার হাবিবের হাতের তালুর নিচে রেখে দিয়েছেন। আল্লাহর হাবিবের এই পুরা দেহটাকে, জাসাদ মুবারককে আল্লাহ বরকতময় বানিয়েছেন। বুখারীতে একটা হাদিস আছে, এই হাদিস একটা না কয়েকটা আছে, শব্দের কম বেশিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ থেকে ফিরছেন, আসরের নামাজের সময় হয়ে গেছে, কোথাও কোনো পানি নাই, ওযু করবে কেমনে? একটা লোটার ভিতরে সামান্য একটু পানি ছিল। নবীজি বললেন, ওইটাই আমার কাছে আনো। এরপর আল্লাহর হাবিব তার হাত মোবারক ওই লোটার ভিতরে ঢুকায় দিলেন। সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি দেখলাম নবীজির আঙ্গুলির মাথা মোবারক থেকে একেবারে আষাঢ় মাসে যেরকম বন্যায় পানির স্রোত যায়, এরকম স্রোত যেতে লাগলো। এমনকি আমরা শেষ ব্যক্তি পর্যন্ত ওযু করলাম। আর এক সাহাবী বলেন, তখন তোমরা কয়জন লোক ছিলা বলো? বলে, যদি আমরা ওই দিন 1 লক্ষ লোক হতাম, তাও আমাদের ওযুর পানির জন্য ওই পানি যথেষ্ট হয়ে যেত। এক বর্ণনায় আছে, আমরা তখন ছিলাম লোক মাত্র 10,000। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবের তালু মোবারকটা ছিল একেবারে তুলতুলে নরম। আল্লাহর হাবিবের হাত মোবারকের সাথে কেউ মুসাফা করলে তার হাত সরাতে চাইতো না, কারণ সেখানে জান্নাতি প্রশান্তি আর মিশকের ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহর হাবিব এজন্য তার হাত মোবারক আগে সরাতেন না যতক্ষণ অপর ব্যক্তি না সরাতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, মানহুসাল আকিবাইন। আল্লাহর হাবিবের পায়ের গোড়ালি মোবারক ছিল সুষম সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন, সাহাবীরা বলেন, আমরা যখন প্রচন্ড ক্ষুধা আর মানসিক যন্ত্রণা নিয়ে রহমতের নবীর দরবারে আসতাম, নবীজির চেহারা আনোয়ারটা এক নজর দেখার সাথে সাথে ক্ষুধাও নিবারণ হতো, কলিজাও শান্ত হয়ে যেত, দুনিয়ার কোনো খেয়াল আমাদের থাকতো না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে ওই নবীর চেহারা স্বপ্নে দেখতে চান কি চান না? কে কে চান? দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুক খাতনামা। নবীর স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। রাজি আছেন? এই যে আজকে হলো শনিবার, এই গেল বৃহস্পতিবার রাত,
এই বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনে বেশি বেশি দরুদ সালাম করবেন নবীজির উপর, ভক্তি ভরে আদবের সাথে। কিসমত ভালো হলে রহমতের নবীর নুরানি চেহারা দেখবেন, জাহান্নামের আযাব থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা যে কয়টা জিনিস দান করেছেন তার ভিতরে একটা হলো প্রিয় নবীজি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। বলে বলেন কি সুন্দর? তার মতো কি আর কেউ রে বানাইছে আল্লাহ? হ্যাঁ, আম্মা জান আয়েশা বলেন, ইউসুফকে দেখে জুলাইখার সঙ্গী সাথীর আঙ্গুল কেটেছে, আর যদি তারা আমার রাসূলকে দেখতো তাহলে আঙ্গুল কাটতে কাটতে কখনো কলিজা কাটতো, তা টেরও পেত না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে তার হাবিবকে সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা তার হাবিবকে যতগুলি গুণ দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার ভেতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফাআতের অধিকার দান করে দিয়েছেন। শাফাআতের মালিক কে? কয় আল্লাহ না, আল্লাহ তাআলা তো সবকিছুরই মালিক, কিন্তু স্পেসিফিক শাফাআতের মালিক আল্লাহ তাআলা তার হাবিবকে বানায় দিয়েছেন। নবীজি বলেন উতিতুস শাফাআ, আল্লাহ আমাকে শাফাআত দান করে দিয়েছেন। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য চলমান বিদ্যমান। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু একদল মানুষ নবীজির শাফাআত মানতে চায় না, এরকম আছে না নাই? আয়াত পরে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, অর্থ হলো আল্লাহর সামনে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কে আছে দাঁড়াবে। আর হাম্মক অর্থ করে নবী রাসূল কেউই শাফাআত করতে পারবে না, নবীজি নাকি পাপের চিন্তায় পেরেশান থাকবে। নাউযুবিল্লাহ। এর কাছে না পাও, দ্বিতীয়বার তুমি আমাকে মিজানের কাছে তালাশ করবা, যেখানে পাপ পুণ্যের ওজন হবে আমি রাসূল সেখানে আমার উম্মতের কান্ডারি হয়ে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আনাস, মিজানের কাছে এসো। আমি বললাম ওগো আল্লাহর হাবিব, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, যদি আপনাকে আমি মিজানের কাছেও না পাই তাহলে আমি কোথায় গিয়ে আপনার গোটা হাসরের ময়দানের ভেতর থেকে তালাশ করব? নবীজি বললেন ফাতলুবনি ইনদাল হাউদ, ও আনাস তৃতীয়বার তুমি আমাকে হাউজে কাউসারের কাছে তালাশ করবা। আমার রাসূল সেখানে উম্মতের জন্য হাউজে কাউসারের জান্নাতি শরাব নিয়ে অপেক্ষমান থাকবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? একটু ভাবেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনবে না, বাপ চিনবে না তার ছেলেরে, সন্তান চিনবে না তার বাপ মারে, বন্ধুত্ব সেদিন কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন আপনার সন্তান সম্পদ কাজে আসবে না যদি পরিশুদ্ধ আত্মা না থাকে। যেদিন আপনার বাপ মা আপনারে পরিচয় দিবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ তো নাই, তো পাবেন কোথায়? সেদিন একজন আপনার পক্ষে দাঁড়াবে, তিনি হচ্ছেন আপনার আমার পেয়ারা রাসূল। সুবহানাল্লাহ। একবার দৌড়ে যাবেন মিজানের কাছে, আমার রাসূল আবার দৌড়ে আসবেন হাউজে কাউসারের কাছে, আবার সেখান থেকে দৌড়ে যাবেন তাড়াহুড়ো করে পুলসিরাতের কাছে। আল্লাহর হাবিব চাইবেন না তার কোন উম্মত জাহান্নামে ছিটকে পড়ে যাক। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলেন আনাসে ফাইন্নী লা উখতি হাদিহি সালাসা মাওয়াতিন, এই তিন জায়গার বাইরে আমি কোথাও যাব না রে আনাস। এই তিন জায়গায় আমাকে তালাশ করো, যে কোনো এক জায়গায় তোমার সাথে আমি রাসূলের সাথে অবশ্যই সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে নবীজি শাফাআত করতে পারবে কি পারবে না? অল্প কয়জন পারবে না? যারা ইচ্ছা তারে পারবে। হ্যাঁ, আচ্ছা। আরে ভাই, বনি ইসরাইলের তো এত উম্মতি নাই, আল্লাহর হাবিবের যত উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার কাছে হাদিসের নস আছে, মন গড়া কথা না। সাইয়েদনা মূসার সাথে নবীজির সাথে দেখা হয়েছে ষষ্ঠ আসমানে। কততম আসমানে? অনেক জায়গায় দেখা হয়েছে, তার ভিতরে ষষ্ঠ আসমানে এক জায়গায়।
সাইয়েদনা মুসা এক বিশাল চেয়ারের উপরে বসা, এই চেয়ারটা একেবারে আর একটা জায়গার সাথে লাগা, মুস্কি মুস্কি হাসতেছেন, আর তার পেছনে যা দেখা যায় সব মেঘের মতো কালো কালো। নবীজি বললেন, জিবরিল এরা কারা? বলে এরা হলো মুসার উম্মত, বানি ইসরাইল। এতে হাসে কেন? মনে ফুর্তি জাগছে উম্মতের পাওয়ারে। কিসের পাওয়ারে? যে আমার এত উম্মত, এই আনন্দে তিনি হাসতেছেন। আল্লাহর হাবিবের মনটা একটু খারাপ হয়ে গেল, বললো আইনা উম্মতি ইয়া জিবরিল, ও জিবরিল আমার উম্মত তাইলে কোথায়? নবীজির মন খারাপ দেখে সাইয়েদনা জিবরিল বললেন, ইরফা রাসাক, উঠান আপনার মাথা উপরের দিকে। আল্লাহর হাবিব তাকায় দেখেন মাশরিক থেকে মাগরিব যতদূর তার চক্ষু মোবারকের এরিয়া যায় ততদূর পর্যন্ত শুধু কালো আর কালো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, এরা কারা? বলে এরা তো আপনার উম্মতের ভেতরে তারা যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনারা হাদিস শুনছেন 70,000 যাবে না, আমার কাছে এটা ছাড়াও হাদিস আছে, একবারে টাটকা সহিহ রিওয়ায়াতের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70,000। আল্লাহ আমার সাথে আগে ওয়াদা করেছেন আমার উম্মতের ভেতর থেকে 70,000কে বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। একটু আস্তে কইছেন, দাঁড়ান, কাহিনী আছে। চিন্তা করেন 70,000, এই জায়গায় তো হাজার ছাড়াই যাবে, 70,000 আমাকে জায়গা করে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, মা কুল্লি আলফিন 70,000। এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আল্লাহ পাক বেঁধে বেঁধে আরো 70,000কে জান্নাতে ঢুকায় দিবে। তাহলে আশা আছে নাকি নিরাশ আছে? কার কার আছে? তো হাত তুলে আল্লাহর দেখা, হাত নামান, আল্লাহ কবুল করুন। বুখারীতে একটা অধ্যায় আছে কিতাবুত তাওহীদ। কোন অধ্যায়ের কথা বললাম? কিতাবুত তাওহীদ। এটার ভিতরে 6টা হাদিস আছে শাফাআতের ব্যাপারে। জোরে বলেন কয়টা? শব্দের কম এবং বেশিতে। এর ভেতরে সবচেয়ে লম্বা একটি হাদিস আমি সংক্ষেপে আপনাদের শোনাই। অসুবিধা হচ্ছে বাবা? কথা বোঝা যায়? আল্লাহর হাবিব বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। সাহাবীরা, আমি কিয়ামতের দিনে সব মানুষের লিডার হব, সাইয়্যিদ হব, আমি সুপ্রিম পাওয়ারের অধিকারী হব। কাইফা তাদরুনা যালিক? তোমরা কি জানো এটা কেমনে হব? সাহাবীরা বললেন, না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, সেই দিনের অবস্থাটা কেমন হবে? একটা দিন এত ভয়াবহ হবে, মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের ন্যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যটা মাথার খুব কাছাকাছি থাকবে, ওই সময়টা জমিন হয়ে যাবে তামাক। মানুষের সূর্যের তাপ সহ্য হবে না, মানুষের নাক দিয়ে একেবারে ভাতের মাড়ের মতো মগজগুলি গলে গলে পড়বে। তবে সেই দিনের ভয়ের কোনো কারণ নাই। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। ওই কঠিন ময়দানে আমি সব মানুষের সাইয়্যিদ হব, লিডার হয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো কিভাবে হব? সেই দিন কোনো মানুষ আর দলবিভক্তিতে থাকবে না, কে ঈসাই আর কে মুসার উম্মত, কে আমার উম্মত, দলবিভক্তি থাকবে না। ওদিন সব মানুষ হয়ে যাবে কা উম্মাতুন ওয়াহিদা, এক দল। কয় দল? সব মানুষ ছুটাছুটি করবে একে অন্যের কাছে, বলবে আয় হায় হাসরের এই কষ্ট তার সহ্য হয় না, কোথায় যাব, কোথায় গেলে মুক্তি মিলবে? সব মানুষ সেদিন একত্রিত হবে, বলবে চলো সাইয়েদনা আদমের কাছে যাই। আজকের দিনে হয়তো তিনি আমাদের অভিভাবক হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইলা আদম আলাইহিস সালাম। সব মানুষেরা সাইয়েদনা আদমের কাছে আসবেন, এসে বলবেন, ইয়া আদম আনতা আবুল বাশার, খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাকা ফীকা মির রূহি ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাক ইশফা লানা ইলা রাব্বিক। ও আদম, আপনি ছিলেন সব মানুষের আদি পিতা, আল্লাহ আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন, আল্লাহ আপনারা নিজ হাতে বানিয়েছেন, আবার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়ে সম্মানিত করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক,
দাঁড়ান আজকে রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগানা। আপনি কি দেখেন না আমরা কত কষ্টে আছি, যন্ত্রণায় আছি, আর তো সহ্য হয় না। দাঁড়ান আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। সাইয়েদনা আদম তখন চেহারাটা মলিন করে বলবে, লাস্তুল আহাব, এটা আমার জন্য না, নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত। এর কারণ হলো আল্লাহ আমাকে বলেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজারা, সব খাও দাও কিন্তু এই নিষিদ্ধ গাছের কাছে যেও না, আমি তো ফলই খেয়েছি। আল্লাহ যদি এখন গোটা হাসরবাসীর সামনে আমরা যদি বলে আদম সফিউল্লাহ দাঁড়াও, আমার এতটুকু আইন মানতে পারলা না কেন, আমি কি জবাব দিব? নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, শাফাত করার অধিকার আমার নাই। সুবহানাল্লাহ পড়েন। বলে কার কাছে যাব? বলে ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাও। সব মানুষ সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল মিন আহলিল আরদ قد سماك الله عبدا شكورا। ও নূহ, আপনি হলেন আল্লাহর সেই মহান ব্যক্তি, যেমন রসুল আপনি দামি, তেমন আল্লাহর একজন প্রিয় বান্দাও আপনি। আপনি এই জমিনের ভেতরে প্রথম রসুল। এই জমিনে প্রথম রসুল কে? হযরতে নূহ আলাইহিস সালাম। প্যাস লেগে যাবে আপনার। মনে রাখবেন, নবী এবং রসুলদের ভেতরে কিছু পার্থক্য আছে মৌলিক। নবীরা পূর্ববর্তী নবীদের অনেক সময় দাওয়াত দেয়, কিন্তু রসুল যারা, তাদের একেবারে নিউ ভার্সনের দাওয়াত নামা আসে। রিসালাতের চেইন অফ কমান্ডটা থাকে ভিন্ন। সুবহানাল্লাহ পড়েন। তাদেরকে আল্লাহ কিতাব দান করেন এবং তারা পূর্ববর্তী কোনো নবীর দাওয়াত দেন না। এরকম 4-5টা মূল বৈশিষ্ট্য আছে তাদের। আমি জাস্ট আপনাদেরকে বুঝালাম যে নবী এবং রসুলদের ভেতরে পার্থক্য আছে। সেই দৃষ্টিতে সাইয়েদনা নূহ হলেন এই পৃথিবীর প্রথম রসুল। জোরে বলেন, কোন রসুল? প্রথম রসুলের নাম কি? উলুল আযম 5 জন পয়গম্বরের একজন সাইয়েদনা নূহ। সাইয়েদনা নূহের বলবেন, ও নূহ, আপনি এত মর্যাদাবান। কদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নামে বলেছেন আপনি শুকরগুজারি বান্দা ছিলেন। যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। ইশফা লানা ইলা রাব্বিক, দাঁড়ান আজকে আপনার রবের কাছে সুপারিশ করেন। সাইয়েদনা নূহ লজ্জায় পড়ে বলবেন, নফসি নফসি, আমি নিজে আজকে চিন্তিত, আমি কিছু বলতে পারবো না। এর কারণ লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটি নবীর এক একটা করে উম্মতের জন্য মাকবুল দোয়া থাকে। আমি সেটা আমার উম্মতের পক্ষে না করে বিপক্ষে করে দিয়েছি। এখন যদি আল্লাহ বলে উলুল আযম পয়গম্বর বানালাম, দামি রাসূল বানায় দিলাম, তোমার শুকরগুজারি বান্দা বলে আখ্যায়িত করলাম, এখন তুমি তোমার উম্মতের জন্য বদদোয়া করে এসেছো, কামটা করছো কি? এই প্রশ্ন যদি করে জবাব দেওয়ার কোনো সাধ্য আমার নাই। এজন্য আমি চিন্তিত। ইযহাবু ইলা ইব্রাহিম, যাও সাইয়েদনা ইব্রাহিমের কাছে যাও, তিনি হয়তো তোমাদের পক্ষে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমরে বলা হবে আনতা নবিয়ুল্লাহি ওয়া খলিলু, আপনি তো আল্লাহর বন্ধু আবার আল্লাহর খলিল, আপনি আল্লাহর নবী। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। দাঁড়ান, আলা তারা মা নাহনু ফীক, আলা তারা মা কদ বালাগানা, দাঁড়ান আজকে একটু কথা বলেন রবের সাথে। আমরা তো আর সহ্য করতে পারছি না। ইন্না রাব্বি কদ গাদিবা লিয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা। সাইয়েদনা ইব্রাহিম বলবেন আজকে আমি পারবো না, আমার রব বড় রাগ করেছেন, আর পূর্বেও কোনোদিন এরকম রাগ করেন নাই, পরেও করবেন না। আজকে আমি নিজেকে নিয়ে চিন্তিত কয়েকটা কারণে। এক নম্বরে আমি কৌশলী কথা বলছিলাম একবার, কোরআন শরীফে আছে ইন্নী সাকিম, একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি বলছি আমি অসুস্থ দুর্বল বলে কাটায় গেছি। অন্য বর্ণনায় আছে তিনি তার পরিবারের কারোর জন্য চিন্তিত থাকবেন, কিন্তু মূল বিষয়টা হলো সালাসা কাদিবাত। বুখারীর বর্ণনা আছে 3টা কৌশলী কথা বলছিলাম, ওইটা নবী হিসাবে ওনার বলা ঠিক হয় না উনি মনে করেন, এজন্য তিনি দাঁড়াবেন না। সবাই বলবেন এখন কই যায়? বলে ইযহাবু ইলা মূসা, যাও সাইয়েদনা মূসার কাছে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম রে বলবেন, ও মূসা, আপনি এত দামি পয়গম্বর, আপনি হলেন নবিয়ুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর নবী আবার রাসূল। ফাদ্দালাকা বিরিসালাতিহি ওয়া বিতাকলিমিহি আলান নাস,
আল্লাহ আপনারে অনুগ্রহ করেছেন রিসালাত দিয়ে। আবার মানুষের ভেতরে কারোর সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলে নাই, আপনারে ডাইরেক্ট কথা বলার সুযোগ দিয়ে আল্লাহ ধন্য করে দিয়েছে। ইসফালানা ইলা রাব্বিক, দাঁড়ান, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। সাইয়েদনা মুসা তিনিও বলবেন আমার একটা দুর্বলতা আছে। জোরে বলেন কয়টা? যে আমার রাগ ছিল বেশি। কি ছিল বেশি? রাগ। আমি 2 কিফিলের একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। এই হলো একমাত্র পয়গম্বর যিনি আজরাইলরে এক ঘুষি মারছিলেন। বুখারীতে আসছে ফাসাক্কাহু মুসা, মুসা তারে ছক্কা মারছে। এই ছক্কা মানে ঘুষি। কি মারছে? সালাম দিতে বলছিল আল্লাহ পাক, যাও, মুসা কিন্তু ডেঞ্জারাস লোক। তাফসীরে আসছে, শুনতেছেন নাকি ভাই আপনারা? অসুবিধা হইতেছে? সূরা কাসাসের ভিতরে আসছে, তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে একটু রাগান্বিত ছিলেন। ওই সাইয়েদনা মুসারে যে সময় ফিরআউনের স্ত্রী আসিয়া নিয়ে আসছেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। নিয়ে আসছেন, চেহারা দেখা মায়ায় পড়ে গেছেন। হযরতে মুসারে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন ছোটবেলায় যে সাইয়েদনা মুসারে যেই কোলে নেয় তার এই রোগ ভালো হয়, মনের আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফিরআউনের 111টা পোলা ছিল। কয়টা? 14 পুরুষ হিসাব করেন। আর 45টা মেয়ে ছিল। মাত্র কয়টা মেয়ে? তাফসীরে আসছে সবচেয়ে বড় যে মেয়ে ছিল এটার ছিল কুষ্ঠরোগ। সাইয়েদনা মুসারে যে কোলে নিয়েছেন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা এই কুষ্ঠরোগ দূর করে দিয়েছেন। সবাই ধরছে যে তোর একটু আগে কুষ্ঠরোগ ছিল, এর ভিতরে ভালো হলো কেমন? বলে আমি আমার ভাই মুসারে যে কোলে নিছি মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সব রোগ ভালো করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতিষ্ঠিত করবেন, এজন্য এই সিস্টেম চালু করে দিয়েছেন। যে যেই নিয়তে সাইয়েদনা মুসারে কোলে নেয় সেই নিয়ত পূরণ করে দেন কে?